আল্লাহ রব্বুল আলামিন ধারাবাহিক আমল পছন্দ করেন। কোন আমল? ধারাবাহিক আমল। ধারাবাহিক আমল বলতে বোঝায় যে একজন যখন সময় পায় তখন 1000 বার সুবহানাল্লাহ পড়ে, যখন সময় পায় তখন 1000 পড়ে, আর বাকি 10 দিন আবার পড়ে না। কিন্তু একজন ব্যক্তি 1000 বার সুবহানাল্লাহ পড়ার সময় নেই, কিন্তু প্রতিদিন নিয়মিত 10 বারকে পড়ে, কিন্তু কোনো দিন ছাড়ে না। কোনো দিন কী করে না? ছাড়ে না। প্রতিদিন কয়বার পড়ে? 10 বার। 10 বার 10 বার করে প্রতিদিন পড়ে, কোনো দিন ছাড়ে না। তো আর একজন যে কোনো সময় পায় তখন 1000 বার পড়ে। তো আল্লাহ নবী বলে ওই 1000 বার বলনেওয়ালার চেয়ে প্রতিদিন 10 বার যে পড়ে সে আল্লাহ তার কাছে সব থেকে বেশি দামি। এই জন্য বলেন বেশি আমল শর্ত না, আমল কম কিন্তু কি ধারাবাহিক। বুঝছেন কথা? আমল কম কিন্তু কি ধারাবাহিক। আপনি যে আমল করেন সেটা আপনাকে ধারাবাহিক চালু রাখতে হবে, বন্ধ করা যাবে না। ধারাবাহিক যদি চালু রাখেন তাহলে আপনি 10 বার পড়লেও একবার সুযোগ পেয়ে 1000 পড়লে যে নেকি কামাই করবে, আল্লাহর কাছে যে পছন্দিত হবে, আপনি 10 বার করে প্রতিদিন পড়লে তার চেয়ে বেশি পছন্দ হবেন আল্লাহর কাছে। এই জন্য ভাই মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা যে জামানায় আসছি এই জামানায় তো এলেম উঠে যাবে, একটা বড় কারণ হচ্ছে আমল না থাকার কারণে। এই জন্য আমরা আজকে ওয়াদা করি আমল তো এই জামানায় এসে বেশি করা সম্ভব না, বেশি করা সম্ভব না। কারণ আমরা আগের তুলনায় অলস, আগের তুলনায় কর্মজীবী বেশি, আগের তুলনায় ব্যস্ত বেশি, আমাদের সব কিছু আগের তুলনায় বেশি। কারণ আগে মোবাইল ছিল না, এখন মোবাইলকে সময় দেওয়া লাগে। আগের মানুষ তো খালি বউ বিবি বাচ্চাদেরকে সময় দিছে, এখন আবার মোবাইলের জন্য আলাদা সময় বের করা লাগে, না হলে হবে না। কারণ বিবি বাচ্চাকে যে সময় দেয় এখন মোবাইলকে এইরকম একটা সময় দিতে হয়। তাহলে এখনকার মানুষের জন্য সময়ের ব্যস্ততা আরও বেশি বেড়ে গেছে। তো আপনি কি করবেন? আমল তো এত বেশি আমাদের করা সম্ভব না। এই জন্য ফরজ আমল তো ছাড়াই যাবে না, এটা তো অসম্ভব। কারণ ফরজ আমল ছাড়লে তো আপনি কবিরা গুনাহ করলেন, এটা তো ছাড়াই যাবে না। আল্লাহর নবী যে সুন্নতে মুআক্কাদাগুলি করছে সেগুলি করবেন। বাই চান্স কোনো কারণে হঠাৎ আপনার সমস্যা হলে সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করতে হবে। ফরজ আর ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নতের প্রতি বেশি গুরুত্ব আর পাবন্দি করতে হবে। আর এমন কিছু নফল ইবাদত, এমন কিছু মুস্তাহাব ইবাদত আপনার জীবনে আপনি ধারাবাহিকভাবে তৈরি করে নেবেন নিজের থেকে নিজে, যেটা মৃত্যু পর্যন্ত আপনি ধারাবাহিক চালু রাখবেন, কোনো দিনও ভুলবেন না। আপনি যদি প্রতিদিন কাউকে সদকা করেন তাহলে প্রতিদিনই করবেন 1 টাকা হলেও। আপনাকে একদিন 100 টাকা করছেন আর একদিন করেন না, এরকম না। প্রতিদিন 1 টাকা আপনি 1 টাকা করে দান করবেন। এটা একদিন 100 টাকা করার চেয়ে বেশি সওয়াব। এইরকম একটা আমল নিজে নিজে বেছে নেবেন। আমি বলতেছি না আপনি অমুকটা করেন, আপনার তো অনেক আমলের কথা জানেন না? মসজিদে ঢোকার দোয়া আছে, আপনি প্রতিদিন মসজিদে ঢোকার দোয়া পড়লে এটাও আপনার ধারাবাহিক আমল। একদিন পড়লেন না, এরকম না। ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি, এটা যদি প্রতিদিন নিয়মিত আপনি আমল করেন তাহলে এটাই আপনার ধারাবাহিক আমল। এটার জন্য আপনাকে বড় আমল করার প্রয়োজন না। হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার ছোট্ট একটা ধারাবাহিক আমলের দিকে লক্ষ্য করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। ছোট্ট একটা। আল্লাহ রব্বুল আলামিন তো বান্দাকে জান্নাত দেওয়ার জন্য বড় কোনো আমল খুঁজবে না, খুঁজবে মহব্বতের সাথে, ইখলাসের সাথে, খাঁটি মনে আমার জন্য সে কতটুকু করছে। তো আপনার জিন্দেগিতে যদি ছোট্ট একটা আমল এমন হয় যেটা মহব্বতের সাথে, মায়ার সাথে, মানে একবারে খালেসের অন্তরে একমাত্র আল্লাহর জন্য করছেন, ওটাই আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। এই জন্য নিজেকে তৈরি করে নেবেন, এখন থেকে নিজে মনে করে নেবেন আপনার কোনটা করলে আপনার জন্য সুবিধা, কোন সুযোগটা হলে আপনার জন্য সুবিধা, এই জিনিসটা আপনি করে নেবেন।